আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি আলু দিয়ে শিং মাছের ঝোল একটি রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। অনেকে হয়তোবা শিং মাছ ভাজা খায় না, কষিয়ে খায়, তবে আমরা প্রায় মোটামুটি সব মাছই ভেজে খাই। তো এই তো মাছের জন্য এখানে আমি আলু নিয়ে নিলাম। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আলুগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো এখানে আলুগুলো লাল লাল হয়ে গিয়েছে ভেজে। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভাজার মধ্যে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যায় আর কি। কারণ শিং মাছের সাথে অত মানে বেশি সময় লাগে না আর কি রান্না করতে। তো এই তো এখানে আমি সকল ধরনের মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব তরকারির মধ্যেই, মোটামুটি সব রকম তরকারির মধ্যেই মশলা কষানোর মধ্যেই তরকারির আসল স্বাদ নির্ভর করে আমার মনে হয় আর কি। তো সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে দেবেন। একজন একজনের পাশে থাকলে একটা পেজ বা একটা চ্যানেল অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো সবাই সবাইকে হেল্প করবেন আশা করি। তো এই তো এখানে আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমি ওই যে ভেজে রাখা আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু অল্প আছে আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে, এখন তো আর মশলাতে কোনো পানি নেই, যাতে মশলাটা নিচে লেগে না যায় আর কি। তো এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে আমি ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। এই তো তারপর তরকারিতে যতটুকু পরিমাণ পানি লাগে তরকারিতে পানি দিয়ে দেবো আর কি। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক হচ্ছে এটা। শিং মাছ অবশ্যই, বোনা শিং মাছটা অবশ্যই মজা, কিন্তু এইটাও অনেক মজা হয় আলু দিয়ে রান্না করলে। ধন্যবাদ সবাইকে।